আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, পরবর্তী বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। 2 নম্বর, মহাবীর 72 বছর বয়সে পাবা নগরীতে অনশন করেন। তারপরে দেখো, মহাবীর সর্বজ্ঞানী হয়ে কেবলীর নামে পরিচিত হন। 4 নম্বর, অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ড্যাশ মুদ্রা প্রথম চালু করা হয়। এটা হবে রূপোর মুদ্রা, রূপক আর কি, রূপোর মুদ্রার নাম রূপক। তারপরে 5 নম্বর, 6 নম্বর, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। তারপরে দেখো 7 নম্বর, গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে খড়ির মতো একটা অনুষ্ঠান হতো, তার নাম হচ্ছে বিদ্যারম্ভ। তারপরে দেখো 8 নম্বর, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহ মিহির। 9 নম্বর, গুপ্ত যুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি। তারপরে দেখো 10 নম্বর, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তারপরে দেখো 2-1 নম্বর, অশোকের পিতার নাম কি? বিন্দুসার। 2 নম্বর, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি? শিমুখ। 3 নম্বর, কুষাণ আমলের দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? বারাণসী ও মথুরা। 4 নম্বর, নারী উপাধ্যায়কে কী নামে ডাকা হতো? উপাধ্যায়া। 5 নম্বর দেখো, তক্ষশিলা মহাবীরের একজন বিখ্যাত ছাত্রের নাম হচ্ছে জীবক। তারপরে 6 নম্বর দেখো, প্রাচীন তামিল সাহিত্য কী নামে পরিচিত? সঙ্গম সাহিত্য, দন্তস ঙ ম। তারপরে দেখো 7 নম্বর, কোন যুগে সংস্কৃত ভাষার গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে। 8 নম্বর, চরক সংহিতায় কটি ঔষধি গাছের কথা পাওয়া যায়? 700টি। 9 নম্বর, সংস্কৃতে নাটকের পর্দাকে কী বলে? যবনিকা। তারপরে দেখো 10 নম্বর, 10 নম্বর, বুদ্ধযশ কে ছিলেন? এটা পরে দেখিয়ে দেবো কোনো এক সময়। 11 নম্বর, ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্ট্যাট্রাপি? এটা হচ্ছে পারসিক। তারপরে 3-1, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত, ঠিক। 2 নম্বর, পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে, ঠিক। তারপর 3 নম্বর, ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিল, ভুল। তারপরে 4 নম্বর, 1957 সালে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়, ঠিক। আচ্ছা, তারপরে 5 নম্বর দেখো, 30 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান, ভুল। তারপরে দেখো 4 নম্বর, অশোকের সারা জীবন মাত্র একটি যুদ্ধ করেন। অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন, ঠিক। প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন, ঠিক। খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়, ভুল। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফাঁসিয়ান এদেশে আসেন, ভুল। মণিমেখলা একটি তামিল সাহিত্যের মহাকাব্য, ঠিক। জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল, ঠিক। তারপর দেখো 4-1, গৌতম বুদ্ধের কবে কোথায় জন্ম হয়? খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের কপিলাবস্তুতে গৌতম বুদ্ধের জন্ম হয়। তারপরে দেখো, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছেন? এটা হবে মধ্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আচ্ছা, তারপরে দেখো, কুষাণরা ভারতীয় উপমহাদেশে কী কী পোশাক চালু করেছিল? এটা 181 পেজে পেয়ে যাবে। দেখো 181 পেজের 26 নম্বর কোশ্চেনটার মধ্যেই পেয়ে যাবে তাদের পোশাকের কথা। 4 নম্বর দেখো, মহাজন পদগুলির আমলে কোন ধান ছিল সেরা? এটা হবে শালি ধান। এই ধান চাষ কোথায় বেশি হতো? এটা মগধের পার্শ্ববর্তী অঞ্চলে এই ধান চাষ বেশি হতো। তারপরে দেখো 5 নম্বর, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? 137 পেজের 6 নম্বর কোশ্চেন। দেখো দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো এখান থেকে পড়বে। তারপরে দেখো 6 নম্বর, কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা। তারপরে দেখো 7 নম্বর, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? কনিষ্ক। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর, প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর নগর আর কী কী নামে পরিচিত? এটা 181 পেজের 20 নম্বর কোশ্চেন। দেখো এটা 181 পেজের 20 নম্বর কোশ্চেনটা দেখো, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? তারপর দেখো 5-1, টিকা লেখো রেশম মত। এটা পেয়ে যাবে রেশম পথ 180 পেজের 16 নম্বর কোশ্চেন। দেখো এটা পড়বে রেশম পথ কী। তারপর 2 নম্বর দেখো, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের যে কোনো একটি মাধ্যম আলোচনা করো। এটা পাঠ্য বই থেকে একটু পড়ে নেবে। 3 নম্বর দেখো, আর্যভট্ট কী জন্য বিখ্যাত? এটা 161 পেজের 29 নম্বর কোশ্চেন।
দেখো এটা প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা, এটা এখান থেকে পড়ে নেবে আর্যভট্ট। তারপর দেখো টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি, 118 পেজে 44 নম্বর কোশ্চেন। দেখো এলাহাবাদ প্রশস্তি এখান থেকে পড়বে। তারপর দেখো আর্য সত্য বলতে কী বোঝে, এটা 92 পেজের 32 নম্বর কোশ্চেন। এই যে এখান থেকে পড়বে আর্য সত্য। তারপরে দেখো 6-এর 1 নম্বর গুপ্ত বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, এটা 111 পেজের 13 নম্বর কোশ্চেন। দেখে নাও গুপ্ত বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তারপরে দেখো সুয়ানজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ, এটা 142 পেজে 33 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে শুরু, এগুলো আলোচনা করবে। তারপর 3 নম্বর প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব, 154 পেজে 7 নম্বর কোশ্চেন, এখান থেকে পড়বে। তারপরে দেখো এই পাশে সুশ্রুত সংহিতা লেখা আছে, চরক সুশ্রুত এই প্যারাটাও লিখবে শেষে। তারপরে দেখো ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগের বিষয়টি আলোচনা করো, 176 পেজে 2 নম্বর কোশ্চেন। দেখো প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও সম্পর্ক, এটা দেখে নাও। থ্যাংক ইউ।